মর্নিং এভরিওয়ান বন্ধুরা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। শ্যাটারিং লেআউট ড্রয়িংয়ে লেখা আছে বিল্ডিংয়ের ফার্স্ট ফ্লোরের স্ল্যাব টপ টিওসি 4.8 মিটার, সেকেন্ড ফ্লোরে আছে প্লাস 8.6 মিটার, থার্ড ফ্লোরে আছে 13.4 মিটার। এর মানে কি দেখুন, ফার্স্ট ফ্লোর প্লাস 4.8 মিটার টিওসি, তার মানে এই 0 লেভেল থেকে বিল্ডিংয়ের বিমের টপ লেভেল হচ্ছে 0 লেভেল। বিমের টপ থেকে 4 মিটার 800 উপরে গেলে ফার্স্ট ফ্লোর স্ল্যাবের টপ লেভেল পেয়ে যাব। এবার দেখুন সেকেন্ড ফ্লোর প্লাস 8.6 মিটার টিওসি, এর মানে বোঝাচ্ছে এই বিমের টপ লেভেল 0 থেকে 8 মিটার 600 উপরে গেলে সেকেন্ড ফ্লোরের স্ল্যাব টপ পেয়ে যাব। এবার থার্ড ফ্লোরে আছে প্লাস 13.4 মিটার, অর্থাৎ এই 0 লেভেল থেকে 13 মিটার 400 উপরে গেলে থার্ড ফ্লোরের স্ল্যাবের টপ পেয়ে যাব। এইবার যদি এই প্লাসের জায়গায় মাইনাস হতো তাহলে এই 0 লেভেল থেকে নিচে যেত, উপরে যেত না। এই 0 লেভেল থেকে উপরে আছে বলেই প্লাস আছে প্রত্যেকটা, বুঝতে পারলেন? কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, অল দ্য বেস্ট। মর্নিং এভরিওয়ান, বেশ কয়েকজন বন্ধুরা কমেন্ট করেছে, বলেছে বিল্ডিংয়ের প্লাস্টার কেন ফাটছে, এর প্রতিকার কি? বিশেষ করে বিল্ডিংয়ের সাজ্জা দেখতে পাচ্ছেন, সাজ্জার টপ লেভেলে যে প্লাস্টার হয়েছে, প্লাস্টার ফাটছে। এর কারণ কি দেখুন, সাজ্জার টপ লেভেলে দেখো হাঁস টাইপের একটা প্লাস্টার করা, বৃষ্টির জল বাইরে যাওয়ার জন্য, কেন সাজ্জার উপরে জলটা না জমে, এই জন্য প্লাস্টার করা হয়েছে। ওটার দেখুন থিকনেস আছে 3 ইঞ্চি। এখানে আপনার করা উচিত ছিল 10 mm বা 6 mm পাথর দিয়ে একটা কংক্রিট করা, হালকা কংক্রিট করে যদি এই স্লোপ মেনটেন করতেন, হাঁসটা করতেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি কোনোদিনও ফাটবে না। আর আপনি যদি মশলা দিয়ে করেন, সিমেন্ট এবং বালি দিয়ে করেন, আপনি যদি 1 মাস বসে কিউরিং করেন তবুও কিন্তু ফাটবে, একটা গ্যারান্টি। আর বিশেষ করে বিল্ডিংয়ের যে দেওয়ালটি, যে কলম দেখতে পাচ্ছেন, কলম এবং ব্রিক্স ওয়াল, ইটের দেওয়ালের মাঝখানে ফাটে, ইটের দেওয়ালে মাঝখানে ফাটবে না, কলম এবং ইটের দেওয়ালের জয়েন্টে ফাটছে। এর কারণ হচ্ছে যখন আপনি প্লাস্টার করবেন, চিকেন মাছ বলে একটা জিনিস আছে, বা স্টিলের জালি আর পিভিসি জালি, তো জালি লাগিয়ে এই কর্নারে জালি লাগিয়েই প্লাস্টার করবেন, তাহলে কোনোদিনও ফাটবে না। বিশেষ করে প্লাস্টারের রেশিও হতে হবে 1:4, আর 1 সপ্তাহ কিউরিং করবেন, তাহলে আর এটা ফাটবে না, আমি গ্যারান্টি দিচ্ছি। তাহলে বন্ধুরা কন্টিনিউ নোটিফিকেশন পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। বিশেষ করে মর্নিং এভরিওয়ান, বেশ কয়েকজন বন্ধু কমেন্ট করেছে প্লাস্টারে কী জন্য ফাটল আসছে বা ক্র্যাক কী জন্য আসছে, এর প্রতিকার কি। আজ এক বন্ধু আমাকে ডেকে নিয়ে এসছে যে প্লাস্টার ফেটে গেছে, কী জন্য ফেটেছে, দেখতে পাচ্ছেন প্লাস্টারে ক্র্যাক চলে এসছে। একটা কথা মনে রাখবেন, 3টি টিপস আপনি ফলো করবেন। নাম্বার 1, এখানে দেখুন আরসিসি কলম এটা, আর পাশে আছে ইটের দেওয়াল, এর দুই মাঝখানে আপনারা সব সময় চিকেন মাছ বা MS জালি দিয়ে লাগিয়ে প্লাস্টার করবেন। আর মশলার রেশিও হতে হবে 1:4, এবং কন্টিনিউ 7 দিন পর্যন্ত কিউরিং করবেন। আমি গ্যারান্টি দিলাম জীবনে কোনো দিন ফাটবে না। ভালো থাকবেন বন্ধুরা, কন্টিনিউ নোটিফিকেশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।